নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর ওই ট্র্যাডিশনাল ফুডে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা সবাই দেখবেন। মটন কষা পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি কেমনভাবে রান্না করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পান। দেখুন বন্ধুরা, আমি মটন কষা করব বলে কড়াইটা আগে থেকেই উনুনে গরমে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু নেড়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি নেড়ে নেব খানিকটা। এর মধ্যে আমি এই তেলটা, গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসের জন্য আলু ভাজাটা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি মাংসটা কড়াইয়ের মধ্যে দেব বলে আরো খানিকটা তেল অ্যাড করছি। তেলের মধ্যে কি কি দিই দেখুন। তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দিচ্ছি জয়িত্রী, তারপর দিচ্ছি এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এগুলো আমি একটু নেড়ে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি ওগুলো নাড়ার পরে এবার খানিকটা জিরে অ্যাড করছি, সামান্য পরিমাণে জিরে দিয়ে আমি খানিকটা নেড়ে নেব। একটু লাল হয়ে উঠলেই এইবার আমি দিয়ে দেব দুকুয়া রসুন কুচি। দেওয়ার পর একটু ভেজে নেব। এবার দেখুন, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এর মধ্যে খানিকটা লবণ অ্যাড করব। আর সামান্য পরিমাণে হলুদ। এবার হলুদ অ্যাড করে আমি একটু সামান্য ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যেই বলে নিই, আমি মাংসটা আগে থেকেই মেখে রেখেছিলাম। তবে কী কী দিয়ে মেখেছিলাম এবার বলি। এর মধ্যে আমি খানিকটা লবণ, 2 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি হাফ কাপ মতো, আর তারপর দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ এবং ধনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর আদা বাটা দিয়েছি 2 চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি 1 চামচ, আর খানিকটা কাটা পেঁয়াজ দিয়েছি। আর দিয়েছি আমি এর মধ্যে খানিকটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আর সামান্য চিনি আর একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে মেখে রেখেছিলাম। আমার মাংসের এখানে পরিমাণ আছে প্রায় 1 কিলো মতো। দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব খানিকটা টমেটো দিয়ে খানিকটা নেড়ে নেব এবং এই টমেটোর মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে দেব। দেখুন, এই টমেটোর মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়, তাড়াতাড়ি গলে যায় বা নরম হয়ে যায়।
দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং টমেটোটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা, মেখে রাখা মাংসটা ঢেলে দেবো। এবার আমি মাংসটা কিছুটা সময় ধরে ঢেকে ঢেকে কষাবো। দেখুন বন্ধুরা, আমি এই কষানো মাংসের মধ্যে দিয়ে কয়েকটা লঙ্কা, মানে 6-7টা লঙ্কা আমি ছিটিয়ে দিলাম। এবার দেব খানিকটা লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে আমি লাল লঙ্কার গুঁড়ো দেব, যেহেতু আমি আগে মাখার সময় অল্প একটু আধা চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। আর দেব গরম মশলা। এবার দেব হাফ চামচ গরম মশলা। দিয়ে এবার আর খানিকটা নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কষানো প্রায় হয়েই গেছে এবং কষানো মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করব, মানে 1 চামচ ঘি। এটা আমি একটু ভিন্ন স্বাদের রেসিপি করছি। আর একটা কথা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আপনাদের কাছে, তার জন্য ক্ষমা চাইছি। আমি এর মধ্যে কাজু বাটাও অ্যাড করেছি। বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি বলেইছিলাম এটা একটু ভিন্ন স্বাদের মটন কষা রেসিপি। এবার দেখুন বন্ধুরা, আমি তাড়াতাড়ি নরম করে নেব বলে আমি একটু প্রেসারে দিচ্ছি। আমার 50% মতো হয়েই গেছে। আর কিছুটা সময় তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটু প্রেসারে নরম করতে দিচ্ছি। আমি দেখুন বন্ধুরা, আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে ফিরে আসছি। বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।